আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রবিবারে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। ৪ নম্বর ছাতুবাবু লেনের একটি আবাসনে আগুন লাগার ঘটনা সামনে আসছে। রবিবারে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। ৪ নম্বর ছাতুবাবু লেনে একটি আবাসনে আগুন, এবং ইতিমধ্যেই আগুন নেভানোর চেষ্টা চলছে। সেখানে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছেছে বলে জানা গিয়েছে। ৪ নম্বর ছাতুবাবু লেনে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। কলকাতায় অগ্নিকাণ্ড, রবিবারে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ৪ নম্বর ছাতুবাবু লেনে অগ্নিকাণ্ডের ঘটনা, একটি আবাসনে আগুন লাগার ঘটনা সামনে আসছে। রিয়া মাঝে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, আগুন কি নেভানোর কাজ চলছে? এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ৪ নম্বর ছাত্রবাবু লেন, যেটা কিনা এন্টালি থানার অন্তর্গত, সেখানেই আজকে ৩:০৭ সেখানে আগুন লাগে। একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বলে জানা যাচ্ছে, এবং সেখানে আগুন লাগার ঘটনা সামনে আসে। তারপরেই স্থানীয় বাসিন্দারা তারা খবর দেয়, ফায়ারে খবর দেয়। ঘটনাস্থলে যায় ৫টি ইঞ্জিন, এবং ৫টি ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, আগুন কন্ট্রোল হয়েছে। কোন রকম হতাহতের খবর নেই। তবে কি থেকে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। কুলিং প্রসেস চলছে। কুলিং প্রসেস শেষ করার পরেই কিন্তু কি থেকে আগুন লাগলো সেই বিষয়টা জানা সম্ভব হবে। তবে এখনো অব্দি কোনো শর্ট সার্কিট নাকি গ্যাস সিলিন্ডার থেকে কোনো রকম আগুন লেগেছে, যেহেতু রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, নাকি অন্য কোনো কারণ, সেই পুরো বিষয়টাই কিন্তু দেখা হচ্ছে। তবে কুলিং এর প্রসেস চলছে এই মুহূর্তে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই এমনটাই ফায়ার সূত্রে জানা যাচ্ছে। একদমই, এবং এখনো পর্যন্ত দমকলের ৫টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। কিভাবে আগুন লাগলো কিছু কি জানা গিয়েছে? দেখো, যেমনটা তোমাকে জানালাম যে আগুন কিভাবে লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। ৫টি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ইতিমধ্যেই। একদমই, সঙ্গে থাকো রিয়া।